গভীর রাতে স্কুলের গেট ভেঙে জেনারেটর চুরির চেষ্টায় আলোচনা সৃষ্টি হয়েছে রাজধানীতে। অভিযোগ উঠেছে এই ঘটনায় নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির 2 নেতা। পরে ঘটনাস্থল থেকে তাদের সহ 4 জনকে আটক করে পুলিশ। রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে রমনা থানা বিএনপির সদস্য সচিব শামীম হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদুল্লাহ শাহেদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি গভীর রাতে স্কুলে প্রবেশ করেন। তারা প্রথমে স্কুলের গেটে তালা ভেঙে ভেতরে ঢোকেন। পরে জেনারেটর রুমের দারোয়ানকে ভয়ভীতি দেখিয়ে রুমের তালা ভেঙে জেনারেটরটি একটি পিকআপ ভ্যানে তোলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 4 জনকে আটক করে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে জেনারেটর ওই এলাকার মানুষের বিদ্যুৎ সুবিধার জন্যই ব্যবহার হয়ে আসছিল। এদিকে ঘটনার পর অভিযুক্ত মোহাম্মদুল্লাহ শাহেদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এ ঘটনায় ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সানজিদা লাবনী, টাইমস টুডে।